নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 11 নম্বর অধ্যায় অর্থাৎ চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এই অধ্যায়টার আজ দ্বিতীয় পর্ব অর্থাৎ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মশলা ও গাছ এই পার্টটা নিয়ে। এর আগে হচ্ছে তোমাদের সঙ্গে এর প্রথম পার্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু গাছ, এই পর্বটা অলরেডি আমরা আলোচনা করেছি। তো এই পর্বটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ইজিলি অ্যাক্সেস করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছে আমাদের প্রতিদিনের রান্না করা খাবারে এত সুন্দর স্বাদ গন্ধ কিভাবে আসে বলো তো? কী এমন জিনিস মেশানো হয় রান্নার সময় যাতে আমাদের চিরপরিচিত নানান রকমের শাকসবজি মাছ মাংস নিত্য নতুন স্বাদ আর গন্ধ নিয়ে হাজির হয় আমাদের খাবার পাতে? এই জিনিসটা হচ্ছে মশলা। মশলা এমন একটা জিনিস যা খাবারের আলাদা মাত্রা এনে দেয়, ঠিক আছে? ধরো তোমাকে একটা শাক হচ্ছে তোমার সিদ্ধ তোমাকে খেতে দেওয়া হলো, সেটা খেতে ভালো লাগবে কি? এবার ধরো ওই শাক সিদ্ধতেই হালকা করে ধরো গরম মশলা বা হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো এই রকম দিয়ে পাইল করে একটা ওই শাকের যদি একটা তোমাকে আইটেম করে দেওয়া হয়, সেইটা তোমার খেতে কীরকম লাগবে? খেতে ভালো লাগবে। তাহলে ওই সাধারণ শাকের রান্নাটাই একটু মশলা অ্যাড করলে রান্নাটা অন্যরকম হয়ে যায়। এই যে অন্যরকম জিনিসটা, এই ম্যাজিকটা করে হচ্ছে এই মশলা, ঠিক আছে? আর আমাদের ভারতবর্ষ হচ্ছে মশলার জন্যে বিখ্যাত, ঠিক আছে? আগেকার দিনে ব্রিটিশরা আমাদের ভারত থেকে মশলা প্রচুর পরিমাণে আমদানি করত, ঠিক আছে? ইতিহাসের পাতা উল্টে গেলে দেখতে পাওয়া যায় বিদেশিদের কাছে ভারত বললেই রাজা মহারাজা হিরে মসলিন এইসব জিনিসের সঙ্গে সঙ্গে ভেসে ওঠে ভারতীয় মশলার অনন্য স্বাদ গন্ধ আর জাদুর গল্প। অতীতে আছে দামি হিরে মণি মুক্তোর সঙ্গে সমান আদর পেত নানা ধরনের মশলা। এইসব মশলার হাল হকিকত গোপন রাখতে তারা ছিলেন সদা তৎপর। এই যে ম্যাজিক, ঠিক আছে, এই ম্যাজিকটা যে জাদু কৌশলটা মানে যে মশলার যে ব্যবহার, ঠিক আছে, এইটা কেউ কারোর সঙ্গে শেয়ার করতো না, সিক্রেট রেসিপি বলে সবাই লুকিয়ে রাখতো। এই মশলার খোঁজেই কত নতুন নতুন দেশ নতুন নতুন জলপথের দরজা খুলে গেছে মানুষের কাছে। গ্রিস আর রোমের যখন জন্মও হয়নি তখনও ভারতীয় মশলা সুগন্ধি আর সূক্ষ্ম কাপড় জাহাজে করে যেত মেসোপটেমিয়া, অ্যারাবিয়া আর মিশরে। যীশুখ্রিস্টের জন্মের অনেক আগে থেকেই গ্রিসের ব্যবসায়ীরা দক্ষিণ ভারতের বিভিন্ন বাজারে হতে দিয়ে পড়ে থাকতো। কেন বলো তো? সেখানকার বাজার থেকে তারা কিনতো মশলা আর অন্যান্য মহার্ঘ জিনিস। ভারতীয় মশলা সিল্ক আর অন্যান্য জিনিসের জন্য রোম খরচ করত প্রচুর অর্থ। এবারে হচ্ছে একটা টুকরো কথা দিয়েছে। 1997 সালে সুদূর পর্তুগালের লিসবন থেকে 4টে জাহাজ নিয়ে এশিয়ায় মশলার দেশের খোঁজে বেরিয়েছিলেন ভাস্কো ডা গামা, ঠিক আছে? 24,000 মাইল পথ পেরিয়ে 2 বছর পরে 2টো জাহাজ খুইয়ে অবশেষে তিনি ভারতে খোঁজ পান। মাত্র ওই 2টো জাহাজে করেই তিনি যা মশলা আর অন্যান্য জিনিস দেশে নিয়ে যেতে পেরেছিলেন তাতেই নাকি তার যাত্রার খরচের 60 গুণ বেশি অর্থ উঠে আসে। তোমরা হয়তো ভাবছো যে মশলার এত দাম। মধ্যযুগে 1 পাউন্ড আদার দাম ছিল একটা ভেড়ার দামের সমান। এটা একটু শর্ট প্রশ্ন আসতে পারে। গোলমরিচ ছিল তখনকার যুগে সবচেয়ে দামি মশলা। প্রায় 300 বছর ধরে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, হল্যান্ড অর্থাৎ নেদারল্যান্ড আর ব্রিটেন মশলার দেশগুলোর দখল নেবার জন্য লড়াই চালিয়ে গেছে। কিন্তু তখনকার দিনে কি কাজে লাগতো এই মশলা? মশলা কি কাজে ব্যবহার হয়? খাবারের স্বাদ বাড়ানো ছাড়া মশলা সংরক্ষণের কাজেও ব্যবহার হয়। আর তখন তো ফ্রিজ ছিল না, তাই ঘরে মাংস সংরক্ষণের কাজেও মশলাকে ব্যবহার করা হতো। যেমন লবঙ্গতে আছে ইউজিনল নামে একটা রাসায়নিক পদার্থ। তাহলে এইটা প্রশ্ন আসবে, ঠিক আছে? এতক্ষণ তোমাদের ইতিহাস
একটু বলা হচ্ছিল মশলা জগতের ইতিহাস। এইবারে হচ্ছে বিজ্ঞানের জিনিসপত্র চলে এসছে। যেহেতু তোমাদের এটা বিজ্ঞানের জিনিস, তাই ইতিহাস পাঠ থেকে অত প্রশ্ন আসবে না, ঠিক আছে। এইবার কিন্তু এইখান থেকে তোমাদের প্রশ্ন আসা শুরু হবে। এটি ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা আছে। এখনকার দিনেও কোনো কোনো দেশে শুয়োরের মাংস সংরক্ষণের জন্য লবণ ব্যবহার করা হয়। শুয়োরের মাংস সংরক্ষণের জন্য ড্যাশ ব্যবহার করা হয়, তখন লিখতে হবে, ঠিক আছে। তখনকার দিনে বাইরের দেশে মশলার অভাবে শীতের জন্য খাবার সংরক্ষণ করতে না পারলে অভুক্ত থাকতে হতো। তবেই বুঝে দেখো মশলার চাহিদা কেন এত বেশি ছিল। আজ আমরা সেই মশলার কথাই জানবো। বলো তো মশলা আমরা কীভাবে পাই, কী মনে হয় তোমাদের? নিচে লিখে ফেলো। এটা আমি তোমাদের আমাদের কাছে থাকা রায় মার্টিন কোম্পানির সহায়িকা অনুসারে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তোমরা সেখান থেকেও রেডি করতে পারো। তোরটা দেখো, আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে মশলা পাই, যেমন গাছের ছাল, দারুচিনি, ফল, এলাচ, লঙ্কা ইত্যাদি। তেজ পাতা, পুদিনা ইত্যাদি মশলা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও গ্রন্থিকাণ্ড, আদা, হলুদ, খড়িত পদার্থ, হিং, বীজ, জোয়ান, মৌরি, পোস্ত, মেথি, মুকুল, লবঙ্গ থেকেও মশলা পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 80 ধরনের মশলার চাষ হয়, আর শুধু ভারতেই প্রায় 50 ধরনের মশলার চাষ হয়, ঠিক আছে। এটা ড্যাশ পূরণ আসবে, রেডি রাখবে। উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে আমরা মশলা পাই। এসো এক ঝলকে দেখে নিই কোন কোন উদ্ভিদের অংশ থেকে আমরা কোন কোন মশলা পেয়ে থাকি। এই ছকটা প্রচুর ইম্পর্টেন্ট, এই ছকটা থেকে প্রচুর প্রশ্ন আসে। এই ছকটা একদম গুলে জল করে রেডি করে রাখতে হবে। উদ্ভিদের অংশ গাছের ছাল, মশলার নাম হচ্ছে দারচিনি। দুই হচ্ছে মুকুল, অপ্রস্ফুটিত পুষ্পমুকুল, লবঙ্গ। কন্দ, পেঁয়াজ, রসুন। ফুলের অংশ জাফরান। ফল, গোলমরিচ, এলাচ, লঙ্কা। পাতা, তেজপাতা, পুদিনা। গ্রন্থিকাণ্ড, আদা, হলুদ। খড়িত পদার্থ, হিং, বীজ, জোয়ান, মৌরি, ধনে, সর্ষে, পোস্ত, মেথি। অন্ত, জায়ফল। এবার হচ্ছে মশলা কী কাজে লাগে, এই প্রশ্নটাও খুব আসে, রেডি রাখবে। এসো দেখে নেওয়া যাক মশলা আমাদের কী কাজে লাগে। 1. জলীয় খাবারে স্বাদ আনতে সাহায্য করে, শাকের উদাহরণ দিয়ে বললাম। 2. সংরক্ষণ রূপে আচার, চাটনি ইত্যাদিতে কাজ করে। 3. লালা রসে ক্ষরণ বাড়িয়ে হজমে সাহায্য করে। 4. মুখগহ্বরকে ক্ষতিকারক জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। এসো এবারে আমাদের চেনা কয়েকটা মশলার খোঁজখবর নেওয়ার চেষ্টা করা যাক। প্রথমে হচ্ছে গোলমরিচ। গোলমরিচের ইংরেজি নাম কি? ব্ল্যাক পেপার। তুমি গোলমরিচ বা কালো মরিচ নিশ্চয়ই দেখেছো। নিচের সারণীটি পূরণ করো। গোলমরিচ কেমন দেখতে, তোমার বাড়িতে কি কাজে লাগে? এই ছকটা আমি তোমাদের রায় মার্টিন কোম্পানির সহায়িকা থেকে দেখাচ্ছি। নাও ছকটা কেমন দেখতে। গোলমরিচ এক প্রকার লতা জাতীয় উদ্ভিদের ফল, যা কাঁচা অবস্থায় সবুজ, পাকলে লালচে রঙের হয়। শুকনো পাকা ফল কালো বর্ণের হয়, আকারে ছোট, গোল ও ফলের ত্বক অমসৃণ হয়। তোমার বাড়িতে কি কাজে লাগে? 1. রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহৃত হয়। 2. দাঁত ও মাড়ির সমস্যা, কাশি, বদহজম ও পেটের সমস্যায় কাজে লাগে। 3. মাংস ও অন্যান্য দ্রুত পচনশীল খাবার সংরক্ষণে ব্যবহৃত হয়। গোলমরিচ কি জাতীয় উদ্ভিদ? এই প্রশ্নটা খুব আসে, রেডি রাখবে। হ্যাঁ, গোলমরিচ একটি বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। অন্যান্য গাছে ভর করে এটি বেড়ে ওঠে। ফল কাঁচা অবস্থায় সবুজ, আর পেকে গেলে লালচে রঙের হয়। শুকিয়ে গেলে পাকা ফলের রং কালো হয়ে যায়, সেইটা মশলা হিসাবে খাওয়া হয়। এটাও খুব আসে, রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহার, এটাও রেডি করে রাখবে। গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের কথা তোমরা সবাই জানো, এই কারণে হিন্দিভাষী মানুষেরা একে তিখে বলে। যারা রান্নায় লঙ্কা খেতে চান না তারা রান্নায় ঝাল স্বাদ আনতে গোলমরিচ ব্যবহার করেন। আর গোলমরিচের মানে ঝাল লাগার ধর্মটাই হচ্ছে তোমার গলায় গিয়ে ঝালটা লাগবে, ঠিক আছে। গোলমরিচ গোটা অবস্থায় বা গুঁড়ো করে রান্নায় ব্যবহার করা হয়। তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামে একটি যৌগের উপস্থিতি। এই প্রশ্নটা খুব আসে যে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগটির নাম কি, এটা একদম জল করে নেবে, ঠিক আছে। তোমার বাড়িতে বা বাড়ির বাইরে কোন কোন রান্নায় গোলমরিচ ব্যবহার করা হয় সেটা নিচের সারণীতে লিখে ফেলো, ঠিক আছে। এই সারণীটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রান্না করা খাবার: 1 হচ্ছে সবজি তরকারি, 2 হচ্ছে মাংসের কারি, 2 হচ্ছে এগ পোচ, 4 হচ্ছে স্যান্ডউইচ, 5 হচ্ছে অমলেট। বাইরের খাবারে হচ্ছে 1 চাউমিন, 2 হচ্ছে ভেজিটেবিল চপ, 3 হচ্ছে ডেভিল, ডেভিল মানে হচ্ছে ডিমের ডেভিল, হ্যাঁ। 4 হচ্ছে স্যুপ, 5 হচ্ছে সবজি বা চিকেন স্টু, 6 হচ্ছে মোমো। এইসব খাবারের নাম পড়তে পড়তে জিভ দিয়ে জল চলে এলো। আচ্ছা নাও চলো দেখা যাক অন্যান্য ব্যবহার। কাশি, দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়ায়, মাড়ির ব্যথায়, ডায়রিয়া, বদহজম ও গ্যাসের সমস্যায় গোলমরিচ কাজে লাগে। মাংস এবং অন্যান্য খাবার যা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই ধরনের খাবারের ক্ষেত্রে গোলমরিচের কাজ করে। এবার হচ্ছে দারচিনি।
দারচিনির ইংরেজি নাম হচ্ছে চিনামন। দারচিনি দেখেছো কেমন দেখতে বলতে পারো কিনা দেখো তো, আর বাড়িতে কি কাজে লাগে সেটাও লেখার চেষ্টা করো, এই ছকটাও দেখাচ্ছি। দারুচিনি বা দারচিনি কেমন দেখতে? এক প্রকার চিরহরিৎ উদ্ভিদের শুকনো গাছের ছালের মতো, রং লালচে বাদামি। বাড়িতে কি কাজে লাগে? এক, বিভিন্ন রান্নায় যেমন মাংসের কালিয়া, মাংস, আলুর দম ইত্যাদিতে। দুই হচ্ছে ওষুধ হিসেবে ডায়রিয়া, বমিভাব, বাতের ব্যথা সারাতে। দারচিনি বা দারুচিনি কি জাতীয় উদ্ভিদ? এটা একটা চিরহরিৎ উদ্ভিদ। এই প্রশ্নটা খুব আসবে, রেডি রাখবে, একদম জল করে নেবে। দারচিনি গাছের কাণ্ডের ছালের ভেতরের অংশ ইনার বার্ক শুকিয়ে তৈরি হয় দারচিনি। দারচিনি কীভাবে তৈরি হয় এই প্রশ্নটাও আসতে পারে, রেডি রাখবে। এই ছালের ধরনের ওপর নির্ভর করে দু ধরনের দারচিনি পাওয়া যায়, একটা হচ্ছে মোটা ছাল আর একটা হচ্ছে ছালের দারচিনি। এবার হচ্ছে রান্নার কাজে ব্যবহার, ঠিক আছে, এই প্রশ্নটা আসবে, রেডি রাখবে। দারচিনির নিজস্ব একটা সুগন্ধ আর স্বাদ আছে, তাই দারচিনি ছোট ছোট টুকরো করে বা গুঁড়ো করে নানান রকম রান্নায় ব্যবহার করা হয়। তুমি কোন কোন রান্নায় দারচিনি ব্যবহার হতে দেখেছো? লিখে ফেলো দেখি, এই ছকটা আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে মাছের কালিয়া, মাংস, আলুর দম ইত্যাদিতে ব্যবহার করা হয়। অন্যান্য ব্যবহার, ডায়রিয়া, বমিভাব, বমি, সর্দিতে দারচিনি থেকে উপকার পাওয়া যায়। দারচিনি থেকে যে উদ্বায়ী তেল পাওয়া যায় সেটা বাতের ব্যথায় মালিশ করলে আরাম পাওয়া যায়। এটা একটা টুকরো কথা দিয়েছে। প্রাচীনকালে দারচিনিকে এক অমূল্য মশলা হিসেবে মনে করা হতো। ঐতিহাসিক প্লিনি লিখেছিলেন যে 327 গ্রাম, তখনকার 1 রোমান পাউন্ড দারচিনির দাম ছিল 1 শ্রমিকের প্রায় 10 মাসের পারিশ্রমিকের সমান, ঠিক আছে। এবার হচ্ছে হলুদ, টারমেরিক। তোমরা প্রত্যেকেই হলুদের সঙ্গে পরিচিত, নিচের সারণীতে লিখে ফেলো হলুদ কেমন দেখতে আর কি কি কাজে হলুদ ব্যবহার হতে তুমি দেখেছো। উত্তরটা এখান থেকে। হলুদ গাছ বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। বায়বীয় কাণ্ড প্রায় নেই, যেটুকু থাকে তা লম্বা লম্বা পাতা দ্বারা ঢাকা থাকে। কাণ্ডের একটি অংশ মাটির নিচে থাকে, একে গ্রন্থিকাণ্ড বা রাইজোম বলে। উদ্ভিদের উচ্চতা প্রায় 1 মিটার হয়। হলুদ কেমন দেখতে? হলুদ রঙের, লম্বা গ্রন্থিকাণ্ড, কাঁচা অবস্থায় রসালো, নরম, কিন্তু শুকনো করলে শক্ত হয়ে যায়, তবে রং অবিকৃত থাকে। পর্ব ও পর্বমধ্য দৃশ্যমান এবং প্রচুর অস্থানিক মূল থাকে। কি কাজে লাগে? 1 হচ্ছে রান্নায় মশলা রূপে ব্যবহৃত হয়। 2 হচ্ছে জীবাণুনাশক রূপে মাছ, মাংস প্রভৃতিতে মাখানো হয়। 3 হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। 4 হচ্ছে ত্বককে উজ্জ্বল ও জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য হলুদ বেটে মাখার প্রচলন আছে। 5 হচ্ছে কাঁচা হলুদ খেলে যকৃৎ ভালো থাকে। আর বলছে হলুদ একটি বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। হলুদ কি জাতীয় উদ্ভিদ? এই প্রশ্নটা খুব আসবে, রেডি রাখবে, একদম জল। হলুদের বায়বীয় কাণ্ড প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে তার প্রায় সবটাই পাতা দিয়ে ঢাকা। মাটির নিচে কাণ্ডের একটি অংশ অর্থাৎ কন্দ থাকে। রান্নার কাজে মশলা হিসেবে কীভাবে ব্যবহার করা হয় এই প্রশ্নটা রেডি রাখবে। মাটির নিচে হলুদ গাছের হলুদ রঙের যে কন্দ পাওয়া যায় সেখান থেকেই বাণিজ্যিক হলুদ অর্থাৎ মশলার হলুদ তৈরি হয়। কন্দগুলোকে প্রায় 30 থেকে 45 মিনিট জলে ফোটানো হয়, এরপর গরম ওভেনে শুকিয়ে নেওয়া হয়, তারপর এই শুকনো কন্দগুলোকে গুঁড়ো করা হয়। বিভিন্ন সবজি, মাছ বা মাংস রান্নায় হলুদ ব্যবহার করা হয়। এছাড়াও মাখন, চিজ, মার্জারিন, আচার আর সর্ষের স্বাদ ও রং আনতে হলুদ ব্যবহার করা হয়। এবার বলছে তোমার বাড়িতে কোন কোন রান্নায় হলুদ ব্যবহার করা হয় লিখে ফেলো, এই ছকটা দেখাচ্ছি। আমার বাড়িতে 1 সবজি তরকারি, 2 ডাল, 2 হচ্ছে ডিম কারি, মাংসের কারি, 4 হচ্ছে বিভিন্ন সবজি ভাজা, 5 হচ্ছে মাছের ঝোল, ঝাল প্রভৃতিতে হলুদ ব্যবহার করা হয়। অন্যান্য ব্যবহার, হলুদে কারকিউমিন নামে একটা যৌগ পাওয়া যায়। এই প্রশ্নটা খুব আসে, হলুদে কি যৌগ পাওয়া যায় বা কারকিউমিন যৌগ কোথায় পাওয়া যায়, তখন লিখতে হবে। এই যৌগের উপস্থিতির জন্য জীবাণুনাশক হিসেবে হলুদ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে মেরে ফেলার ক্ষমতা রাখে। হলুদ যকৃৎকে সুস্থ রাখতে সাহায্য করে। ক্যান্সার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, অ্যালার্জি, আলজাইমার রোগের চিকিৎসাতে কারকিউমিন কার্যকরী। শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মচকে গেলে চুন হলুদ লাগালে উপকার পাওয়া যায়। হলুদে লোহার পরিমাণ বেশি থাকায় এটি রক্তাল্পতায় ভালো কাজ করে। গবেষণায় দেখা গেছে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলুদ সক্ষম। হলুদ ওষুধ আর বিভিন্ন খাবারের রং আনবার জন্য হলুদ ব্যবহার করা হয়ে থাকে। এলাচ। এলাচ তোমরা নিশ্চয়ই দেখেছো, এলাচ কেমন দেখতে হয় বলো তো, আর কি কাজেই বা লাগে এলাচ? নিচের পৃষ্ঠা সারণীতে
লিখে ফেলো। এই ছকটা আমি তোমাদের দেখাচ্ছি। ছকটা, এলাচ কেমন দেখতে? এলাচ ছোট এবং বড় দু প্রকার হয়। শুকনোর পর বড় এলাচের ত্বক কালচে তামাটে বর্ণের ও খসখসে হয় এবং ছোট এলাচের রং হালকা বাদামি ও ত্বক অপেক্ষাকৃত কম খসখসে হয়। কী কাজে লাগে? এ রান্নার কাজে, রান্নায় মশলারূপে। পি হচ্ছে অন্যান্য কাজে, নিঃশ্বাসে দুর্গন্ধ, মুখের ঘা, মুখ ও গলার সংক্রমণ নিরাময়ে এলাচ কার্যকরী। 2 হচ্ছে তন্তু সমৃদ্ধ মশলা হওয়ার দরুন এলাচ রক্তচাপ কমাতে সাহায্য করে। 3 হচ্ছে ফুসফুসের জমা কফ অপসারণে বা যক্ষার সংক্রমণ নিরাময়ে এলাচ অত্যন্ত উপকারী। 4 হচ্ছে বড় এলাচ দাঁতের মাড়ি সবল করে। 5 হচ্ছে এলাচের প্রদাহ প্রতিরোধী ক্ষমতা থাকার জন্য মুখ গলার মিউকাস পর্দার যন্ত্রণা ফোলাভাব কমাতে এটি সাহায্য করে। 6 হচ্ছে গ্যাস বা পাকস্থলী সংক্রান্ত সমস্যা সমাধানে এলাচের ব্যবহার আছে। এছাড়াও এলাচ গলাবুক জ্বালা, অ্যাসিডিটি, বমিভাব, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামান্দ প্রভৃতি নিরাময়ে সাহায্য করে। 7 হচ্ছে পানের মশলা রূপে খাওয়া হয়। 8 হচ্ছে এলাচ মুখশুদ্ধি হিসাবে খাওয়া হয়। এলাচ কি জাতীয় উদ্ভিদ? এই প্রশ্নটা খুব আসবে, একদম জল করে নেবে। এলাচ হলো এক রকমের বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর কাণ্ড থাকে মাটির নিচে। এলাচ প্রধানত দু রকমের, বড় এলাচ আর ছোট এলাচ। বড় এলাচ শুকোলে তামাটে রঙের হয়, এই ফলটাই এলাচ হিসেবে ব্যবহার করা হয়। আর ছোট এলাচের ফলটা কৃত্রিমভাবে তাপে শুকোলে হালকা বাদামি রঙের হয়। গাছ থেকে তোলার সময় কেবলমাত্র এলাচের সেই ফলগুলোকেই বেছে নেওয়া হয় যেগুলো প্রায় পেকে উঠেছে। পুরোপুরি পাকা ফল নেওয়া হয় না, কারণ পাকা ফল শুকনোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এলাচ ফল নির্বাচন পদ্ধতিটি আলোচনা করো। কঠিন প্রশ্ন হলে আসতে পারে, তখন কিন্তু এটা লিখতে হবে। রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার। নানান রকম তরকারিতে স্বাদ আর গন্ধ আনতে এলাচ ব্যবহার করা হয়। পায়েস আর অন্যান্য মিষ্টি খাবারেও এলাচের ব্যবহার আছে। তোমার বাড়িতে কোন কোন রান্না করা খাবারে এলাচ ব্যবহার করা হয় নিচের সারণীতে লেখো। এই ছকটা আমি তোমাদের দেখাচ্ছি। ছকটা দেখে নাও। যে যে রান্না করা খাবারে এলাচ ব্যবহার করা হয় তা হলো: 1 নানান তরকারি, 2 হচ্ছে ডিমের ঝোল, 3 হচ্ছে মাংসের কারি, 4 হচ্ছে খিচুড়ি, 5 হচ্ছে ফ্রাইড রাইস, 6 হচ্ছে সবজি স্টু, 7 হচ্ছে চিকেন স্টু, তারপরে 8 হচ্ছে নারকেল নাড়ু, আর 9 হচ্ছে পায়েস। হচ্ছে অন্যান্য ব্যবহার। গ্যাস বা পাকস্থলী সংক্রান্ত কোনো সমস্যায় এলাচের ব্যবহার আছে। পানের মধ্যে এলাচ দিয়ে খাওয়া হয়, খাওয়ার পরে মুখশুদ্ধি হিসাবে খাওয়া হয়। বড় এলাচ দাঁতের মাড়ি সবল করে। বড় এলাচের দানা ভেঙে খেলে বমিভাব কমে যায়। এবার হচ্ছে গরম মশলা। টিকা লেখো। গরম মশলা বা গরম মশলা কি? এই প্রশ্নটা খুব আসে, এটা রেডি রাখবে। কি কি দিয়ে গরম মশলা হয়? লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী আর জায়ফল দিয়ে গরম মশলা তৈরি করা হয়। তবে ভারতের বিভিন্ন অঞ্চলে গরম মশলা তৈরির উপাদান অর্থাৎ মশলার পার্থক্য থাকে। নানান রকম তরকারি, মাছ, মাংস ইত্যাদি রান্নায় স্বাদ আর গন্ধ আনতে গরম মশলা ব্যবহার করা হয়। এটা কিন্তু তোমরা রেডি রাখবে। আদা অর্থাৎ জিঞ্জার। আদা কেমন দেখতে আর কি কাজে লাগে নিচের সারণীতে লেখো। দেখো আদা কেমন দেখতে। আদা আসলে মাটির তলায় থাকা গ্রন্থিকাণ্ড বা রাইজোম মেটে হলুদ রঙের হয়। শাখা প্রশাখা সমন্বিত অনিয়তাকার পর্ব ও পর্বমধ্য স্পষ্ট দেখা যায়। কি কি কাজে লাগে? এ রান্নার কাজে। 1 রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়। 2 সস তৈরিতে ব্যবহৃত হয়। বি হচ্ছে অন্যান্য কাজে। খিদে না হওয়াতে, পেটের অসুখে ব্যবহৃত হয়। অম্বল বা গ্যাসের সমস্যায় ব্যবহার করা হয়। 2 হচ্ছে সর্দি কাশি ও জ্বরভাবে আদার রস ব্যবহৃত হয়। 3 হচ্ছে অরুচি দূর করতে এবং খিদে বাড়াতে সাহায্য করে। 4 হচ্ছে পুরনো আমাশয় দূর করতে ব্যবহৃত হয়। 5 হচ্ছে কাটা স্থানে আদা থেতো করে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। 6 হচ্ছে শ্বাসনালীর ঊর্ধ্বাংশের সংক্রমণে হাঁপানির উপশমে আদা কার্যকরী। 7 হচ্ছে বাতের ব্যথা, বুকের ব্যথা ও কোমরের ব্যথা নিয়ন্ত্রণে আদা বিশেষ কার্যকরী। 8 হচ্ছে টাটকা আদার রস সামান্য পোড়া সারাতে সাহায্য করে। 9 হচ্ছে পাউরুটির তৈরিতে ও বেকারি শিল্পে আদা ব্যবহার করা হয়। এবার হচ্ছে আদা কি জাতীয় উদ্ভিদ? একটা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। কাণ্ড গ্রন্থিকাণ্ড প্রকৃতির, মাটির নিচে থাকে। আদা গাছের গ্রন্থিকাণ্ডটাই শুকিয়ে নিয়ে আদা হিসেবে ব্যবহার করা হয়। এবার হচ্ছে রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার। বিভিন্ন রান্নায় পেঁয়াজ রসুনের সঙ্গে আদা ব্যবহার করা হয়। এছাড়াও কোনো কোনো পাউরুটি তৈরিতে আর বেকারি শিল্পেও আদার ব্যবহার আছে। সস তৈরিতেও আদা ব্যবহার করা হয়। এবার পরবর্তীতে বলেছে তোমার বাড়িতে আদা কোন কোন রান্নায় ব্যবহার করা হয় নিচে লেখো।
উত্তরটা আমার বাড়িতে নানান সবজি তরকারি মাছ মাংস ডিম ইত্যাদি রান্না শুক্তো সস ও খিচুড়ি প্রভৃতিতে আদা ব্যবহার করা হয়। অন্যান্য ব্যবহার পেটের অসুখ অম্বল বা গ্যাসের সমস্যায় কাশি ও হাঁপানিতে আদা কার্যকরী। খাওয়ার আগে বিশেষত বর্ষাকালে আর শীতকালে আদার কুচি নুন দিয়ে খেলে অর্থাৎ আদা নুন মুখে খাওয়ায় রুচি আসে খিদে বাড়ে। আসলে আদা খেলে মুখে লালা তৈরি হয় আর তোমরা তো জানো যে লালা রস খাবার হজম করতে সাহায্য করে। এবার হচ্ছে রসুন অর্থাৎ গার্লিক। রসুন কেমন দেখতে আর কি কি কাজে লাগে নিচের সারণীতে লিখে ফেলো। সারণীর উত্তরটা রসুন কেমন দেখতে বহুবর্ষজীবী বিরুৎজাতীয় এই উদ্ভিদের কাণ্ড কন্দজাতীয় কন্দের ওপরে যে সমস্ত রসালো স্ফীত শল্কপত্রগুলি থাকে তাদের রসুন রূপে ব্যবহার করা হয়। রসুন এককভাবে বা একসঙ্গে 6 থেকে 30টি পর্যন্ত কোয়াযুক্ত হয়ে থাকে। রসালো শল্কপত্রগুলি অনিয়মিত ও আংশিকভাবে একে অপরকে বেষ্টন করে থাকে। এই গোটা অংশটি একটি সাদা বা হালকা গোলাপি কাগজের মতো খোসা দ্বারা আবৃত থাকে। শল্কপত্রগুলি কক্ষে কাক্ষিক মুকুল জন্মায়। সংকুচিত কাণ্ডের নিম্নাংশ থেকে গুচ্ছমূল সৃষ্টি হয়। কী কী কাজে লাগে? এই রান্নার কাজে 1 বিভিন্ন রান্নায় মশলা রূপে ব্যবহৃত হয়। 2 গার্লিক ব্রেড অর্থাৎ পাউরুটি তৈরিতে কাজে লাগে। বি অন্যান্য কাজে রসুনে থাকা অ্যালিসিন নামক যৌগের জীবাণুনাশক ক্ষমতা থাকায় পাকস্থলী ও অন্ত্রের সংক্রমণ প্রতিরোধে রসুন খুবই উপকারী। পেটের সংক্রমণ আমাশয় আলসার কৃমি প্রভৃতি সমস্যা দূর করতে রসুন অত্যন্ত কার্যকরী। এছাড়াও রসুন গ্যাস দূর করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায়। 3 হচ্ছে শ্বাসতন্ত্রের সব রকম সংক্রমণের নিয়ন্ত্রণে রসুন অদ্বিতীয়। 4 হচ্ছে রসুন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 5 হচ্ছে রসুন দেহের বার্ধক্য প্রতিরোধ করে। 6 হচ্ছে প্রতিদিন রসুন খেলে তা দেহের বিপাক ক্রিয়াকে বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। 7 হচ্ছে বাত বেদনা বা অস্টিও আর্থাইটিস কমাতে রসুনের ভূমিকা গুরুত্বপূর্ণ। 8 হচ্ছে হৃৎপিণ্ড ও রক্তনালীর বিভিন্ন সমস্যায় রসুন কার্যকরী। রক্তনালীর ভিতর কোলেস্টেরল জমতে বাধা দেয় রসুন। 9 হচ্ছে রসুন নিয়মিত সেবনে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। 10 হচ্ছে চুল ও গাত্রবর্ণ রক্ষক হিসাবে কাজ করে। 1 হচ্ছে অ্যান্টিসেপটিক ও পচন নিবারক রূপে ব্যবহৃত হয়। 12 হচ্ছে অস্থিসার শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে। রসুন কি জাতীয় উদ্ভিদ? রসুন হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। পেঁয়াজের মতো এরও কাণ্ড কন্দজাতীয় মাটির নিচে লম্বাভাবে অবস্থান করে। রসুনের কন্দ 6 থেকে 30টা আরও ছোট ছোট কন্দের মতো অংশ দিয়ে তৈরি। এগুলো হলো রসুনের এক একটা কোয়া। এই গোটা অংশটা একটা সাদা বা হালকা গোলাপি কাগজের মতো খোসা দিয়ে ঢাকা থাকে। রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার। রসুন গাছের কন্দটাই রসুন হিসেবে ব্যবহার করা হয়। মাছ মাংস সহ বিভিন্ন রান্নায় স্বাদ আনতে রসুন ব্যবহার করা হয়। কোনো কোনো পাউরুটি অর্থাৎ গার্লিক ব্রেড তৈরিতে রসুনের ব্যবহার আছে। তোমার বাড়িতে কোন কোন রান্নায় রসুন ব্যবহার করা হয় নিচে লেখো। তোর আমার বাড়িতে 1 হচ্ছে নানান তরকারি, 2 হচ্ছে মাছ ডিম ও মাংস ইত্যাদি রান্নায়, 3 হচ্ছে চিকেন স্টু, 4 হচ্ছে খিচুড়ি প্রভৃতিতে রসুন ব্যবহার করা হয়। আর হচ্ছে অন্যান্য ব্যবহার। রসুনে থাকে অ্যালিসিন নামে এক যৌগ। তাহলে অ্যালিসিন যৌগ কোথায় দেখা যায়? তখন বলতে হবে রসুনে। বা রসুনে উপস্থিত একটি যৌগের নাম লেখো, তখন এটা বলতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই যৌগের জীবাণুনাশক ক্ষমতা আছে। রসুন গ্যাস দূর করে, তাছাড়াও পাকস্থলীকে উদ্দীপিত করে খাবার হজম করতে সাহায্য করে। হৃৎপিণ্ড রক্তনালীর নানা সমস্যায় রসুন কার্যকরী। রসুনের অ্যান্টিসেপটিক বা পচন নিবারক ভূমিকাও আছে। তোমার বাড়িতে নিশ্চয়ই আরও কিছু মশলার ব্যবহার করা হয়। নিচের সারণীতে তাদের নাম আর ব্যবহার লেখো, এটাও দেখাচ্ছি। মশলার নাম ব্যবহার। 1 হচ্ছে জায়ফল, হজম শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। 2 হচ্ছে মৌরি, হাম বা অন্যান্য রোগের শরীর ঠান্ডা করার জন্য খাওয়া হয়। 3 হচ্ছে লবঙ্গ, দাঁতের যন্ত্রণা কমাতে ব্যবহার করা হয়। 4 হচ্ছে তেজপাতা, গায়ে ঘামের দুর্গন্ধ দূর করতে ব্যবহৃত হয়। তোমাদের 11 নম্বর অধ্যায় অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এই অধ্যায়টা থেকে পর্ব 2 অর্থাৎ মশলা ও গাছের যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে এবং টপিকটা সম্পর্কে সামগ্রিক আলোচনা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।